তোমার মা তোমার জন্য যন্ত্রণার উপরে যন্ত্রণা, কষ্টের উপরে কষ্ট সহ্য করেছে। আল্লাহু আকবার বলেন। কেমন কষ্ট? 10 মাস 10 দিন মা ঠিক মতো ঘুমাইতে পারে না, খাইতে পারে নাই, নড়তে পারে নাই, চড়তে পারে নাই। যেদিন দুনিয়াতে আপনি মুখ দেখবেন, আপনার যেদিন জন্ম হবে ভাই, তাকান না, এ মুরব্বী সভাপতি সাহেব হাতটা দেখি, হাতটা দেন। এইভাবে অনেক সময় বউরা আপনার বাপের, মানে আপনার আব্বা আপনার মায়ের হাতটা আপনার মা আপনার বাপের এইভাবে ধরে, ধরার পরে বলে, ও প্রাণের স্বামী, আমি তোমার অধিকার আদায় করতে পারি নাই। কত মানুষ সন্তান জন্মের সময় মারা যায়, না জানি এবার আমি মারা যাই সন্তান জন্মের সময়, তুমি আমার মাফ করে দিও। আল্লাহু আকবার। সন্তানকে যখন মা জন্ম দেয় ভাই, মায়ের কলিজায় ধুকু ধুকু একটা ভয় কাজ করে, না জানি মরে যায়, না জানি মারা যায়। জীবন বাজি রেখে দুনিয়ার মুখ আপনারা দেখাইছে, মা গরু কাটার মতো রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। গরু কাটলে যেমন রক্তাক্ত হয়, মা রক্তাক্ত হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে যখন সন্তানকে মায়ের সামনে ধরা হয়, মা দু চোখ দিয়ে সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। 10 মাস 10 দিনের সব দুঃখ যন্ত্রণা কষ্ট মা ভুলে যায়। আল্লাহু আকবার। আপনি জানেন না, অনেক সময় মা ছোট্ট একটা মুরগি রান্না করে বাটিতে রাখছে, আপনারা 3 ভাই গপ গপ করে গোশতগুলো সব খায় উঠে চলে গেছেন। এক টুকরা আলু আর একটু ঝোল ছিল। ঠিক আসরের আগ দিয়ে মা ওই আলুটা আর ঝোল দিয়ে ভাত খেয়ে উঠে যায়, আপনারা বুঝতে দেয় না। একটা বারের জন্য সন্তানকে বলে না, কিরে যে আমার জন্য এই গোশত রাখলি না কেন? এর নাম মা, এর নাম মা, ঠিক কিনা? আরে মা তো সেই মা, পাশের বাড়ি থেকে পিঠা দিয়ে যায় 2-3টা, কিন্তু মা মনটা চায় একটা, খায় না, ঢাইকে রেখে দেয়। আমার বাজান আসবে, বাজানা দেখাবে, এর নাম মা। তুমি যখন ঢাকা থেকে কুমিল্লায় আসো ভাই, প্রতি বৃহস্পতিবার চাকরি বাকরি করে, তোমার বউ তোমার লাগেজের দিকে তাকায় থাকে, তোমার সন্তান তোমার ব্যাগের দিকে তাকায় থাকে, আর বুড়িমা মুখটা ঢেকে তোমার মুখের দিকে তাকায় থাকে। আমার বাজার মনে হয় দুপুর থেকে কিছু খাই নাই, ঠিক কিনা? বিদেশে যারা যায়, যে মুরব্বীর সন্তান অনেকে নাকি বিদেশ, কত কষ্ট করে রে ভাই। আজকে বাপ মা জীবিত তো টের পান না, কালকে বাপ মা মারা যাবে, পকেট ভরা টাকা আসবে, কিন্তু ওই বাপ মাকে আর খুঁজে পাবেন না। আজকে অনেকে বলে যে হুজুর টাকা নাই, কিসের মেয়ে, মিথ্যা কথা। 100 টাকাও কি মাসে কামাইতে পারেন না? 10,000 টাকাও কি কামাইতে পারেন না? একটা রিক্সাওয়ালা 15,000 টাকা এখন কামায়, ঠিক কিনা? তো মার জন্য বাবার জন্য 3,000 টাকা বাজেট রাখেন। মনে রাখবেন, বাপ মার পেছনে খরচ করে কোনোদিন কেউ গরিব হয় নাই, বরং বাপ মার পেছনে খরচ করে মানুষ কোটিপতি হয়েছে। হাজার হাজার নজির আছে, ঠিক কিনা? অনেকে বলেন না যে হুজুর নিজের নামটা লিখতে পারে না অথচ কোটিপতি। কেমনে? 2টা ওয়ে, 2টা। কয়টা? এক হচ্ছে হারাম টাকার মালিক, 2 নাম্বার হচ্ছে বাপ মার দোয়া লাগে গেছে। বাপ মার দোয়া লাগে গেছে, সিগনেচার করতে পারে না, কিন্তু আল্লাহ কোটিপতি বানায় দিছে।